নমস্কার বন্ধুরা, আজকে একটি বিরাট খুশির খবর আপনাদেরকে দিতে চলেছি। সেটা হলো WBSSC তরফ থেকে আজকে একটি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি আগামী 16/9/2025 তারিখ থেকে কিন্তু আবেদন নেওয়া শুরু হবে। তো এখানে আপনারা আবেদন করতে পারবেন অষ্টম পাস করে থাকলেই। এছাড়াও এর বিস্তারিত তথ্য যেমন শূন্যপদ কত রয়েছে, কতদিন চলবে আবেদন, এই ভিডিওতে আপনারা সমস্ত তথ্যই কিন্তু পেয়ে যাবেন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সমস্ত তথ্যগুলি আপনারা কিন্তু জেনে নিতে পারবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আপনারা সমস্ত রকম সরকারি চাকরির খবর সবার আগে আপডেট পেয়ে যান। তো দেখুন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট বা WBSSCর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আছি। তো এখানে আসার পরে আপনারা প্রথমেই একটু দেখতে পাবেন, একটু নিচের দিকে দেখুন, আজকের যে নোটিশটি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে নোটিশ ডেট 29/8/2025 রিগার্ডিং ফার্স্ট SLST 2025 রিক্রুটমেন্ট অফ দ্য নন টিচিং স্টাফ গ্রুপ সি এবং গ্রুপ ডি, অর্ডার অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন সিভিল এফআইআর নাম্বার এত এবং ডেট 3 এপ্রিল 2025। অর্থাৎ এই যে নন টিচিং বা অশিক্ষক কর্মী অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি এই নিয়োগের নোটিশ কিন্তু আজকে প্রকাশ করে দেওয়া হয়েছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন 29/8/2025 অর্থাৎ আজকে কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। তো এই নোটিশে কি বলা হয়েছে সম্পূর্ণ তথ্যটাই আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো। যেমন এখানে কতগুলি শূন্যপদ রয়েছে, সমস্ত তথ্যটা কিন্তু আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন। তো দেখুন এখানে ক্লিক হেয়ার টু দ্য ভিউ দ্য নোটিশ, আমি এই জায়গাটাতে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু নোটিশটি এখানে ডাউনলোড হয়ে যাবে। এই নোটিশটি কিন্তু আপনারাও এইভাবে কিন্তু ডাউনলোড করে নোটিশটি কিন্তু দেখে নিতে পারবেন। তো চলুন নোটিশটি দেখে নিই। তো দেখুন এখানে নোটিশে আমি চলে এসেছি, এই নোটিশটি কিন্তু আজকেই প্রকাশ করা হয়েছে, আপনাদেরকে বারবার বলছি। তো এখানে দেখুন এটা কোনো ফেক বা কোনো ভুল নোটিশ নয়, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই নোটিশটি সেখানে বলা হয়েছে, দেখুন ডেট 29/8/2025 তারিখ এবং নোটিশ যে মেমো নাম্বারটা আপনারা কিন্তু এখানে শো হচ্ছে বা আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে কি বলা হয়েছে এই নোটিশে আপনারা দেখে নিন। সেখানে বলা হয়েছে ইন কমপ্লিয়েন্স উইথ দ্য অর্ডার অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন সিভিল এফআইআর নম্বর হচ্ছে 4800 অফ 2024 ডেটেড 3 এপ্রিল 2025। তো এটা কিন্তু যে অর্ডার সুপ্রিম কোর্টের, সেই সুপ্রিম কোর্টের অর্ডারের তথ্যটা এখানে দেওয়া রয়েছে। যেটা আমাদের মূল বিষয় সেটা আমরা কিন্তু এখান থেকে দেখে নেব। তো সেখানে দেখুন বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনস ইজ কমেন্সিং সিলেকশন প্রসেস টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফস ইন রিকগনাইজড গভর্নমেন্ট এডেড স্পন্সার্ড জুনিয়র হাই সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ মানে বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গলের স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে সিলেকশন প্রসেস অর্থাৎ নন টিচিং স্টাফ যে নিয়োগের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটা কিন্তু প্রকাশ করা হয়েছে। এই নোটিফিকেশনের আন্ডারে বলা হয়েছে জুনিয়র হাই এবং সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক এই স্কুলগুলোতে কিন্তু এই নিয়োগটি করা হবে। তারপরে দেখুন এখানে বলা হয়েছে যে অ্যাকর্ডিং দিস নোটিফিকেশনস ইজ বিং ইস্যুড অফ কন্ডাক্টিং ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা CLST বা SLST ফর সিলেকশন অফ দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ গ্রুপ সি এবং গ্রুপ ডি আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনস সিলেকশন অফ দ্য পার্সনস ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ রুলস 2025 অ্যান্ড আদার্স গাইডলাইন্স অফ দ্য স্টেট গভর্নমেন্ট অ্যাজ অ্যাপ্লিকেবল। অর্থাৎ এখানে বলা হয়েছে যে এই নোটিফিকেশানটি কানেক্টিং বা দেওয়া হচ্ছে যে ফার্স্ট লেভেল সিলেকশন টেস্ট অর্থাৎ যে SLST বা ফার্স্ট লেভেল সিলেকশন টেস্টের মাধ্যমে এই নিয়োগটি কিন্তু সিলেকশন প্রসেসটি করা হবে। সেখানে বলা হয়েছে নন টিচিং স্টাফ বা অশিক্ষক যে কর্মীগুলি রয়েছে তার মধ্যে গ্রুপ ডি এবং গ্রুপ সি এটা ওয়েস্ট বেঙ্গল যে স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে কিন্তু থাকবে এবং এর সমস্ত তথ্যাদি বা সমস্ত গাইডলাইন বা যে গাইডলাইনটি রয়েছে সেই গাইডলাইনটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটা কিন্তু প্রযোজ্য থাকবে বা শর্তাবলী কিন্তু তারা কিন্তু সিলেক্ট করবে। তো এটাই এই নোটিফিকেশনের তথ্য উপরে দেওয়া রয়েছে। এইপর দেখুন আপনারা যে মূল জায়গাটা সেখানে বলা হয়েছে যে নাম্বার অফ ভ্যাকেন্সিজ, সেখানে বলা হয়েছে গ্রুপ সির জন্য বলা হয়েছে যে ক্লার্ক বা গ্রুপ সির যে ভ্যাকেন্সি সেখানে বলা হয়েছে 2989টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং গ্রুপ ডির জন্য বলা হয়েছে 5488টি ভ্যাকেন্সি রয়েছে। এরপর যে কবে থেকে এর আবেদন শুরু হচ্ছে সেটা আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। তো দেখুন এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলাইন অন দ্য কমিশনস ওয়েবসাইট অন ফ্রম 16/9/2025
2025 অর্থাৎ হচ্ছে 16/9/2025 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হচ্ছে বিকেল 5টা থেকে, এবং এর আবেদন চলবে 31/10/2025 তারিখ পর্যন্ত, বিকেল 5টা পর্যন্ত কিন্তু আবেদন চলবে। এবং বলা হয়েছে যে ফিজ মে বি ডিপোজিটেড আপ টু 31/10/2025। এর জন্য যে ফি লাগবে সেই ফিটা কিন্তু 31/10/2025 পর্যন্ত কিন্তু আপনারা দিতে পারবেন। এরপর তো আপনারা বুঝে গেলেন যে এর যে আবেদন প্রক্রিয়া, সেই আবেদন প্রক্রিয়া কিন্তু অনলাইন মোডেই হবে, অর্থাৎ আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। এবং এর আবেদন 16/9/2025 তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে, অর্থাৎ পরের মাস থেকে কিন্তু সেপ্টেম্বর মাস থেকে কিন্তু এর আবেদন শুরু হয়ে যাচ্ছে। 16 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হচ্ছে এবং এর আবেদন চলবে 31/10/2025 তারিখ পর্যন্ত। তারপর দেখুন বলা হয়েছে এখানে দ্য ডিটেলস নোটিফিকেশন অফ দ্য প্রোগ্রামস উইল বি অ্যাভেলেবেল ফ্রম 31/8/2025 তারিখ থেকে, যে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com। অর্থাৎ এর যে বাকি তথ্যগুলি, যেমন শিক্ষাগত যোগ্যতা কত রয়েছে এবং কারা কারা এখানে বয়সের যে একটা ক্রাইটেরিয়া থাকে, কত বছর থেকে কত বছরের মধ্যে এখানে আবেদন করতে পারবেন, এর যে সমস্ত তথ্যগুলি কিন্তু 31/8/2025 তারিখে কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা জেনে নিতে পারবেন। এবং দেখুন আপনারা এখানে ডেট দেওয়া আছে 29/8/2025 তারিখ, অর্থাৎ আজকে কিন্তু এই নোটিফিকেশনটি জারি করে জানানো হলো। তো আপনাদেরকে বলে রাখি যে 31/8/2025 তারিখে যখনই এই নোটিফিকেশনের আপডেটটি আসবে, আপনাদেরকে আমি অবশ্যই পুরো ডিটেলসটা আবার কিন্তু বলে দেবো। তো আজকের যে বেসিক নোটিশ সেটা হচ্ছে আপনাদের যে ভ্যাকেন্সি কতগুলি রয়েছে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে, গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, এবং এর আবেদন কিন্তু শুরু হচ্ছে 16/9/2025 তারিখ থেকে এবং আবেদন শেষ হচ্ছে 31/10/2025 তারিখে কিন্তু এর আবেদন শুরু হচ্ছে। তো এর যে বাকি ডিটেলস, সেই ডিটেলস কিন্তু 31/8/2025 তারিখে কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু দিয়ে দেওয়া হবে। তো আপনারা জানেন যে আগের যে গ্রুপ ডি যে পরীক্ষাটা হয়েছিল সেটার জন্য শিক্ষাগত যোগ্যতা নেওয়া হয়েছিল 8 পাস, অর্থাৎ অষ্টম শ্রেণী পাস করে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এর বেলায় কি দেওয়া হয় শিক্ষাগত যোগ্যতা, আশা করা যায় অষ্টম পাস না থাকার সম্ভাবনাটা সবচেয়ে বেশি রয়েছে, কারণ এটা কিন্তু মাধ্যমিক পাস করে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো আশা করা যায় এটা কিন্তু মাধ্যমিক পাসেই আপনারা কিন্তু গ্রুপ ডিটা আবেদন করতে পারবেন। যারা গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জন্য কিন্তু এটা বিরাট একটা সুখবর কিন্তু এসএসসি আজকে কিন্তু প্রকাশ করলো নোটিফিকেশনের মাধ্যমে। আশা করি আপনাদেরকে সঠিক তথ্যটি দিয়ে সাহায্য করতে পেরেছি। যদি পেরে থাকি তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্য নোটিফিকেশনটি অন করে রাখবেন, এবং এর পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে আমার যুক্ত থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।